তো বন্ধুগণ, এই পর্বে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইট সেটার যে ব্লগ ডিটেলস পেজ সেখানে আমরা একটা কমেন্ট সিস্টেম দিব যেন ভিজিটররা তারা আমাদের ব্লগের এগেনস্টে যে কোনো ধরনের কমেন্ট করতে পারে এবং আমাদের যে ব্লগ পোস্টগুলো থাকবে সেগুলো যেন ওনারা শেয়ার করতে পারে সেটারও আমরা ব্যবস্থা করে দিব। এবং আমাদের যে ডিটেলস পেজ ছিল, আমাদের ডিটেলস পেজে যে ভিউ কাউন্ট ছিল, নাম্বার অফ ভিউজ দ্য পোস্ট হ্যাজ বিন ভিউড, সেটাও কিন্তু আমাদের এখানে কাউন্ট করে দিতে হবে। তো ধরুন এর জন্য আমরা যেটা করব, এর জন্য আমরা আমাদের যে ডিটেলস পেজে যদি যাই, এখানে আমরা একটা কমেন্ট সিস্টেম ইউজ করব। আমরা যদি কাস্টম কমেন্ট ইউজ করি, কাস্টম কমেন্ট সিস্টেম যদি বিল্ড করি, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা যেটা করব, বিল্ট ইন প্লাগইন ইউজ করব। আমরা কমেন্টের জন্য যে disqus.com-এ গিয়ে রেজিস্ট্রেশন করে ডিসকাস যে কমেন্ট সিস্টেমটা আছে সেটা ইউজ করব। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিয়ে এখান থেকে যখন এই যে ইনস্টল অন সাইট, এইটাতে গিয়ে আপনারা একটা সাইটের ডোমেন দিয়ে আপনারা এই পেজে আসতে পারবেন। এখানে এসে অ্যাকচুয়ালি তাদের যে প্রসেসটা সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এই জন্য আমি যেটা করব, আমার বিএস কোডে গিয়ে আমি যে আমার যে ব্লগের যে শো যে পেজটা, এটার যে আমাদের এইটা আছে, অর্থাৎ আমাদের যে এই পেজটা, আমাদের এই পেজের এই নিচে আমি শো করাবো, এখানে আমি শো করাবো নিচে। তো এই জন্য আমার ধরেন যে আমি এই যে এইটার নিচে আমি একটা আমাদের যে কল এক্সেল 9 যে ক্লাসটা আছে, এই ক্লাসের নিচে আমি একটা কমেন্ট করে নিই যে লাইক ধরেন যে ডিসকাস কমেন্ট। তো এখানে আমরা আমাদের এইটা দিয়ে দিব, আমাদের যে আইডিটা দিয়ে দিব এবং এবং এরপরে আমাদের একটা স্ক্রিপ্ট আছে। সো এই স্ক্রিপ্টটা আমরা আমাদের পেজের নিচে আমরা ইউজ করে নিব। সো এই জন্য আমরা পুশ ইউজ করতে পারি। ধরেন যে এখানে আমরা দিলাম স্ক্রিপ্ট, যেই প্যারামিটারটা পাস করলাম, এখানে আমরা ইন পুশ দিয়ে এখানে আমরা স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। এবং এখানে আপনি যদি ডাইনামিক্যালি কোনো ইউআরএল সেন্ড করতে চান, সেটার জন্য এটা ইউজ করতে পারেন। তাদের এখানে ডকুমেন্টেশন আছে কিভাবে ইউজ করবেন। এবং আমরা এই যে স্ক্রিপ্টটা এখানে ইউজ করলাম, এটা কিন্তু আমাদের app.blade.php-তে সেখানে গিয়ে কিন্তু আমাদের এটাকে ক্যাচ করতে হবে। সো এই জন্য আমরা স্ট্যাক ইউজ করতে পারি। আমাদের যে প্যারামিটারটা ছিল স্ক্রিপ্ট, সেটা আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম। অর্থাৎ অনলি show.blade.php ফাইলটা যখন লোড হবে তখন এই স্ক্রিপ্টটা লোড হবে। আদার পেজের যেহেতু আমাদের দরকার নেই, সো আদার পেজে এটা আসবে না। এখন ধরুন যদি আমরা রিফ্রেশ দেই, এই যে দেখুন ডিসকাস কিন্তু এখানে চলে আসছে। এবং আমরা কিন্তু এখানে যে কোনো ধরনের কমেন্ট অথবা আমরা রিয়েক্ট করার জন্য এখানে কিন্তু ইমোজি ইউজ করতে পারবো। তো এখানে আমরা একটা মার্জিন টপ দিয়ে দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ধর আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস, দেন হলো যে আমরা মার্জিন টপ ধরেন 5 দিয়ে দিলাম, মার্জিন টপ 5, তাহলে এটা ভালো লাগবে। তো এখন দেখুন এই যে এখানে এটা কিন্তু মার্জিনটা উপরে নিয়ে নিয়েছে এবং এখানে ধরেন যে আপনি যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। সো যে কোনো কেউ এটাকে কমেন্ট করতে পারবে এবং এই কমেন্ট সিস্টেমটা ইউজ করতে পারবে। তো এখানে এই যে একটা বিষয়, এখানে কিন্তু HTML ট্যাগ প্রিন্ট করতেছে রিলেটেড যেই পোস্ট আছে। সো এটা আমরা যেটা করব, এটা আমরা একটু ঠিক করে দিব। এইখানে আমরা আমাদের যেই ট্যাগ রিমুভ করার জন্য যেই অপারেটরটা আমরা ইউজ করি সেটা আমরা কিন্তু এখানে ইউজ করে দেবো এবং এটা সলভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই HTML ট্যাগগুলো চলে গেছে এখান থেকে। তো এরপরে আমাদের এখানে কিন্তু ভিউজ কাউন্টের একটা বিষয় ছিল। এই ভিউজ কাউন্টের বিষয়টা আমরা যেটা করব, আমাদের এই পোস্টের যেই ইউআরএলটা, এটা যতবার হিট হবে, দ্যাট মিনস ডাটাবেস থেকে যতবার আপনি কোয়েরি করবেন ততবার আপনি 1 ইনক্রিমেন্ট করে দিবেন। আমাদের যে ডাটাবেজের পোস্ট টেবিলে যে ভিউজ
যে ইটা আছে আমাদের এই যে ভিউস যে কলামটা আছে ডেটাবেজে পোস্ট টেবিলে আমাদের এই যে এখানে যে ভিউস যে কলামটা আছে এটাতে আপনি 1 ইনক্রিমেন্ট করে দিবেন যতবার এটা অ্যাকচুয়ালি কোয়েরিটা এক্সিকিউট হবে। সো এটা যদি আমরা এই যে ব্লক কন্ট্রোলারে যাই এখানে যে আমাদের এই যে ফ্রন্ট এন্ডের ব্লক কন্ট্রোলারের যে শো মেথড এখানে কিন্তু আমরা এই যে এই কোয়েরিটা দিয়ে আমরা ডিটেলস পেজে ডেটাগুলো নিয়ে আসতেছি। তো আমরা এটা কি করব, আমরা এই ব্লকটা দিয়ে অর্থাৎ যতবার আপনার এই কোয়েরিটা এক্সিকিউট হবে ততবার সে 1 ইনক্রিমেন্ট করে দিবে। তো এই জন্য আমরা এই যে ডেটাবেজে আমাদের লারাভেলে যে ইনক্রিমেন্ট বিল্ট ইন ফাংশন সেটা ইউজ করতে পারি এবং এটার ভিতরে প্যারামিটার হিসাবে আমরা কলামটা দিয়ে দিব। তাতে কি হবে, সেটাকে ডেটাবেজে যেটা থাকবে ইনক্রিমেন্ট ডেটাবেজে যে ভ্যালুটা থাকবে সেটার সাথে সে 1 ইনক্রিমেন্ট করে ডেটাবেজে আপডেট করে দিবে। এই যে যেই ব্লক ভেরিয়েবলটা দিয়ে আমরা কোয়েরিটা করে ডেটাটা স্টোর করতেছি যেই ভেরিয়েবলে, ওই ভেরিয়েবল দিয়ে আমরা ইনক্রিমেন্ট মেথডে অ্যাক্সেস করলাম, কারণ এটা তো অ্যাকচুয়ালি আলটিমেটলি একটা অবজেক্ট। এই ব্লক যে ক্লাস সেই ক্লাসের একটা অবজেক্ট কিন্তু রেফার করতেছে এবং সেই অবজেক্ট দিয়ে কিন্তু আমরা তার একটা মেথড অ্যাক্সেস করলাম। এখন ধরুন আমি যদি এটা রিফ্রেশ দেই তাহলে দেখবেন ইনক্রিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন এখন কিন্তু 8 হয়ে গেছে। এখন ধরেন যে আমি আরেকটা রিফ্রেশ দেই তো এটা 9 হয়ে গেছে। তো এখানে আপনারা আরও অনেক ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। ধরেন যে আপনারা সেশন এবং ব্রাউজার কুকি ধরে কিন্তু এটাকে আপনি ডিফাইন করে দিতে পারেন যে আপনি এটা এভরি ব্রাউজার থেকে ওয়ান টাইম নেবেন। অর্থাৎ একজন ইউজার একবারই যখন ব্রাউজারটা ওপেন করবে সে ফার্স্ট সেশনে তার যে কুকিতে যে কিটা অ্যাসাইন হবে সে কি করবে, সে কিন্তু তখন একটা কাউন্টই করবে। অর্থাৎ একাধিক হিট করলেও এই কাউন্টটা ইনক্রিমেন্ট হবে না। আপনি কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন বা কন্ডিশন দিয়ে দিতে পারেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে। তো চলুন এরপরে আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে। আমাদের কিন্তু এই পোস্টটা শেয়ার করার অপশন দিতে হবে সোশ্যাল প্ল্যাটফর্মের থ্রুতে, যেন ভিজিটররা এই পোস্টটা শেয়ার করে। আপনারা যদি নিউজ পেপারে যান আপনারা কিন্তু সেখানে দেখতে পারবেন যে আপনারা যে কোনো একটা পোস্ট আপনারা কি করতে পারবেন, শেয়ার করতে পারেন। এই যে দেখুন আপনারা যে কোনো পোস্টগুলো কিন্তু শেয়ার করতে পারেন। সো এই শেয়ার করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আপনারা যদি এই যে শেয়ার করেন তখন কিন্তু এই পোস্টের যেই টাইটেল পোস্টের ইমেজ সহ আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার হবে। এটাই হচ্ছে যে প্রকৃত নিয়ম। তো এই জন্য আমরা এই যে sharethis.com এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমাদের এই প্লাগইনটা আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য তাদের এই স্ক্রিপ্টটা প্রথমে আমরা নিব, নিয়ে আমাদের যে show.blade.php এটার নিচে আমরা দিয়ে দিব। তাহলে আমরা এখানে একটা কমেন্ট করলাম শেয়ার প্লাগইন এবং এখানে আমরা এইটা দিয়ে দিব। দেন তাদের আরেকটা কোড আছে সেটা আমরা কপি করব, সেটা কপি করে আমরা যে জায়গায় এটা শো করাতে চাচ্ছি সেই জায়গায় দিয়ে দিব। ধরেন যে আমরা আপাতত যেহেতু এটা ইনলাইন শো হবে আপনার লেফট সাইড বারে, সো আমরা এটা আপাতত এখানে রাখি, নো প্রবলেম, এটা যে কোনো জায়গায় রাখা যাবে। এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে শেয়ারের যে প্লাগইনটা সেটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে। যেহেতু তাদের এই দুইটা প্রসেস, ইয়ার কোনো প্রসেস নেই, সো এই যে দেখুন এখন কিন্তু শেয়ারের জন্য অপশনগুলো অ্যানাবল হয়ে গেছে। আপনারা চাইলে এই পোস্টটা শেয়ার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা কাজ করবে কি না। এখন যখন আমি যে ফেসবুক শেয়ারে হিট করলাম তখন দেখুন এটা কিন্তু লোকালে কাজ করতেছে না, লোকাল আইপি থ্রুতে কাজ করতেছে না। আমরা যখন এই ব্লগটা লাইভ সার্ভারে উঠাবো তখন এটা আমরা আবার টেস্ট করে নেব। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ভিউজ কাউন্টটা করে ফেললাম এবং হলো যে আমরা কমেন্ট যে সিস্টেমটা ডিসকাস কমেন্ট সিস্টেম, পাওয়ারফুল কমেন্ট সিস্টেম ফর ব্লগ ক্যাটাগরি ওয়েবসাইটের জন্য সেটা আমরা করলাম। এরপর আমরা এই শেয়ারের প্লাগইনটাও অ্যাড করে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো আমাদের যে অ্যাডমিন প্যানেলের যে ব্লগের ফিল্টারিং অপশনগুলো ছিল, আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা 1 বাই 1 করে ফেলবো। থ্যাংক ইউ।